নিজ ঘরে চলছিল নৈশভোজের আয়োজন। সেখানে পরিবারের সঙ্গে ছিল আত্মীয় স্বজনও। কিন্তু হঠাৎ এই নৈশভোজই কাল হয়ে দাঁড়ালো এই পরিবারের জন্য। খাবার খাওয়ার পরপরই ঘটল পুরো পরিবারের রহস্যজনক মৃত্যুর ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনার পরই মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বের হয়ে আসে এক ভয়াবহ তথ্য। কি ঘটেছিল সেই রাতে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। এক মধ্যবিত্ত পরিবারে চলছিল নৈশভোজের বিশাল আয়োজন। তবে এই আয়োজনই এখন পুরো পরিবারের জন্য কাল অধ্যায় হিসেবে রচিত হলো। রাতের খাবার শেষে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ওই নৈশভোজের আয়োজনের পর একই পরিবারের 4 সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্যতম প্রধান ব্যস্ততম শহর মুম্বাইয়ে। তদন্ত বলছে সাধারণ ফুড পয়জনিং, কিন্তু সুপরিকল্পিত কোনো ঘটনা কিনা তা নিয়ে এই প্রশ্নে দানা বাঁধছে গভীর রহস্য। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী গত 25 এপ্রিল এই চাঞ্চল্যকর ঘটনার পর নতুন নতুন মোড় সামনে আসতে শুরু করেছে। ঘটনার শুরু ওই পরিবারে রাতের এক পারিবারিক মিলনোৎসবকে কেন্দ্র করে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ দোখারিয়া তার আত্মীয় স্বজনকে নিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন, যেখানে পরিবেশন করা হয় মাটন পোলাও। রাতের খাওয়া শেষে অতিথিরা বিদায় নিলে আব্দুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং 2 কন্যা জয়নাব ও আয়েশা মিলে তরমুজ খান। ঠিক এর কয়েক ঘন্টা পর, অর্থাৎ ভোর 5টা থেকে শুরু হয় অসুস্থতা। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে পরিবারের সবাই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন, কিন্তু শেষ রক্ষা হয়নি। কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ হারান পরিবারের 4 জন সদস্য। শুরুতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে সংক্রমিত তরমুজ খাওয়ার কারণেই এই মর্মান্তিক পরিণতি, কিন্তু তদন্ত যত এগোচ্ছে এই ধারণা ততই ফিকে হয়ে আসছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা মৃতদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে হতবাক হয়ে গেছেন। দেখা গেছে মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সবুজাভ বর্ণ ধারণ করেছে। চিকিৎসকদের মতে, সাধারণ খাদ্যে বিষক্রিয়ায় শরীরের ভেতরের রং এমন সবুজ হয়ে যাওয়া একেবারেই অস্বাভাবিক। এটি কোনো বিশেষ রাসায়নিক বা শক্তিশালী টক্সিনের প্রভাব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে সবচেয়ে বড় মোড় আসে যখন ব্যবসায়ী আব্দুল্লাহ দোখারিয়ার শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া যায়। মরফিন একটি অত্যন্ত শক্তিশালী ব্যথানাশক, যা চিকিৎসকদের পরামর্শ ছাড়া ব্যবহারের সুযোগ নেই। আব্দুল্লাহর শরীরে এই মরফিন কিভাবে প্রবেশ করলো তা এখন গোয়েন্দাদের মূল ভাবনার বিষয়। এটি কি ভুলবশত কোনো ওষুধের মাধ্যমে এসেছে, নাকি তরমুজ বা খাবারের সঙ্গে কৌশলে মিশিয়ে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এছাড়া যে অতিথিরা সেদিন রাতে পোলাও খেয়েছিলেন তারা পুরোপুরি সুস্থ থাকায় খাবারের উপর থেকে সন্দেহের রেশ কিছুটা কমেছে। রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।